সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই ফেসবুকে অনেকে অনেক স্ট্যাটাস দিতেছেন। কেউ বলতেছেন যে আওয়ামী লীগের লকডাউন 50 ভাগ সফল হয়েছে, কেউ বলতেছে 1 ভাগও হয় নাই, ঢাকা ঢুকতে পারে নাই। তো আমি মূলত কোনো রাজনৈতিক দল করি না। তো আমার সাধারণ জ্ঞানে যেটা মনে হয়, আওয়ামী লীগ মূলত হরতাল ডাকে নাই যে তারা বড়সড় আন্দোলন করবে ঢাকা। লকডাউন করোনার সময় কিন্তু দিছিল। তো লকডাউন মানে কি আপনারা কেউ ঘর থেকে বের হবেন না, এটার হিসাব তো এটাই দাঁড়ায়। কিন্তু একটা কথা আছে না, বড়র বড় জ্ঞান হইয়া গাছ খায়, সুডুর সুডু বুদ্ধি লাফাইয়া যান যায়। কেন জানি মনে হয় আওয়ামী লীগে এই লকডাউনটা দিয়া একটা তীর দিয়া 3টা পাখি মারছে। এক, আওয়ামী লীগ লকডাউন দিয়া ঢাকার আশেপাশে তারা কিন্তু আন্দোলন ঠিকই করছে, যেমন গাজীপুর, মাওয়া, এই সমস্ত সাইডে, মানে ঢাকার আশপাশগুলোতে, কিন্তু মূল ঢাকাতে তারা বড় সড়ো আন্দোলন করেনি। কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু চলেনি। সরকারের প্রস্তুতিতে কিন্তু একটা জিনিস বোঝা গেছে যে যদি আওয়ামী লীগ ঢাকা ঢুকতো তাহলে একটা ধ্বংসাত্মক কার্যক্রম করতো। তো এই কারণে আওয়ামী লীগকে ধন্যবাদ যে তারা ঢাকা ঢুকে নাই, বিশাল কোনো ধ্বংসাত্মক কাজ হয় নাই। কিন্তু মসজিদে কিন্তু আওয়ামী লীগ 2টা ফায়দা হাসিল করলো। এক, আওয়ামী লীগের লকডাউন উপলক্ষে এনসিপির অফিসের সামনে বোমা হামলা শিবিরের, বিএনপির কার্যালয়ের সামনে, এছাড়াও বিভিন্ন জায়গায় ককটেল ধরা পড়ছে শিবির। তো এনসিপি যদি জামাত শিবিরের বি টিম হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য চিন্তার কোনো কাজ নেই, কারণ এটা আপনাদের পরিকল্পনার অংশ। কিন্তু যদি এনসিপি জামাতে ইসলামের বি টিম না হইয়া থাকে তাহলে অদূর ভবিষ্যতে কি এটা প্রমাণ হয় না জামাত শিবির আক্রমণ করব, ককটেল মারব, আর তারা অন্ধের মতো আওয়ামী লীগকে পিটাইব। জামাত শিবিরের বেশিরভাগ নেতাকর্মী ছিল ছাত্রলীগের, যার কারণে অনেকে পোস্ট করে এই আওয়ামী লীগের প্যান্টের নিচে বা লুঙ্গির নিচে। যাই হোক, এইগুলো রাজনৈতিক কৌশল, এই সমস্ত ব্যাপার নিয়ে আমি কথা বলতে ইচ্ছুক না। তো এখানে আমার একটা জিনিস বলার আছে, আওয়ামী লীগের ঘরের ভিতরে যেহেতু বেইমান, কাজে আওয়ামী লীগের প্রয়োজন ছিল কে তার পক্ষে এবং কে তার বিপক্ষে মাঠ পর্যায়ে তাদের কর্মীগুলোকে একটা তালিকাভুক্ত করা। আর এই লকডাউনে বাংলাদেশের আশপাশে যে আন্দোলনটা হয়েছে, এটা দ্বারা মনে হয় আওয়ামী লীগ তাদের কর্মী কোনটা সক্রিয় কোনটা নিষ্ক্রিয় বাছাই করতে পারছে। যে কাজটা বিএনপি করতে ব্যর্থ হয়েছে, আর বিএনপি ব্যর্থ হওয়ার কারণেই উল্টা পুল্টা নমিনেশন দেওয়ার কারণে কিন্তু এখন বিএনপির ভিতরেই মারামারি। কোনো জায়গায় হয়তো বা যোগ্য প্রার্থী পায় নাই, কোনো জায়গায় কি বিদ্রোহী পার্টি বিদ্রোহ করতেছে। তো আওয়ামী লীগ কিন্তু দেখা গেছে আগেই সে তার কর্মীগুলারে বাছাই করে নিচ্ছে। তো এক, আওয়ামী লীগ সে তার কর্মী বাঁচিয়ে সক্ষম হচ্ছে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ আবারও এই জিনিসটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে না, এই দেশে এখনও রাজাকারের বংশধর আছে, জঙ্গি আছে, তারা আন্দোলনে দেখা গেছে বিভিন্ন কিছু করে এই দল এই দলের নামে দোষ চাপায়। আর এনসিপি যদি জামাত ইসলামের বি টিম হয় তাহলে কোনো কথা নাই, আর যদি বি টিম না হয় তাহলে তাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত। অদূর ভবিষ্যতে যদি তারা মারা যায় কোনো কারণে, আর আওয়ামী লীগেই মারুক আর শিবিরেই মারুক, যেই মারুক, দায় কিন্তু তারা কাউরি দিতে পারবে না। কারণ একটাই বাস্তব প্রমাণ, যেটা চৌকে দেখা গেল, এনসিপির অফিসারের ককটেল মারালো শিবির, এবং এই আওয়ামী লীগের আন্দোলনে লকডাউন উপলক্ষে শিবির বিভিন্ন জায়গায়, যদি আওয়ামী লীগ ঢুকতো তাহলে কিন্তু শিবিরের এই লোকগুলো ধরা পড়তো না। অনেক জায়গায় কিন্তু দেখা গেছে বিএনপির লোকও মারি গেছে, এই আওয়ামী লীগের কর্মী মনে করে আর ধরে পিটাইছে। তো এতে করে জাতিসংঘের কাছে কিন্তু এনসিপি এবং বর্তমান যে সরকার, তাদের ভাবমূর্তি কতটুকু কী হয়েছে এটা আমি জানি না, কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় আওয়ামী লীগ প্রথম আন্দোলন হিসাবে তারা তাদের কাছে সফল। সবার মতামত কি একটু কমেন্টে জানাইন।